হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। আমি চলে এসেছি আবারও একটা তোমাদের ডিপিপি সলিউশন নিয়ে, যেটা হচ্ছে একটা কবিতা অন্ধকার লেখাগুচ্ছ। অন্ধকার লেখাগুচ্ছ 14 অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে পড়িয়েছি, বলেওছি যে এটা অ্যাকচুয়ালি ধর্ম নামে কবিতাটা আছে, কিন্তু যেহেতু এটা তোমাদের প্ল্যানারে অলরেডি আগেকার সিলেবাস যেমনভাবে দেওয়া হয়েছিল আর কি অনলাইনে, সেইভাবে আপডেটেড ছিল, সেই জন্য অন্ধকার লেখাগুচ্ছ 14 এই নামে আমাদের লেখাটা আছে। কিন্তু এখানে আমরা অ্যাকচুয়ালি এটার নাম পাবো ধর্ম। ঠিক আছে, যাই এবার কোয়েশ্চেনে। কবির যার শিষ্য ছিলেন, কবির কার শিষ্য ছিলেন? আমরা জানি কবির রামানন্দের শিষ্য ছিলেন। নেক্সট, কবির তার দোহাগুলি লিখেছিলেন। কবির তার দোহাগুলি কোন ভাষায় লিখেছেন? কবির তো হিন্দি ভাষায়, তো হিন্দি ভাষায় লিখেছেন। গার্সিয়া লোরকা, গার্সিয়া লোরকা ছিলেন কে? স্প্যানিশ সাহিত্যিক। গার্সিয়া লোরকা ছিলেন স্প্যানিশ সাহিত্যিক। সি। কোয়েশ্চেন 4, কবি শ্রীজাত মানুষের ধর্মের পথে দেখেছেন। ধর্মের পথে কবি কি দেখেছেন? ধর্মের পথে দেখেছেন অপব্যয়। 5, কবিতার জিত যার ধর্ম ছিল বলে কবি শ্রীজাত জানিয়েছেন তিনি হলেন। কবিতার জিত কার ধর্ম ছিল? গার্সিয়া লোরকা, তাই তো? না থামা, না থামা যার ধর্ম ছিল বলে কবি মনে করেছেন তা হল। না থামা কার ধর্ম? বাতাসের ধর্ম না থামা। ভ্যান গঘের ড্যাশ ছিল উন্মাদনা, কাজ, ইচ্ছা, আগ্রহ, ধর্ম কি ছিল? যেহেতু এতক্ষণ ধরে আমরা ধর্মই পড়ে আসছি, তাহলে ধর্ম ছিল উন্মাদনা। তবে কেন অন্য পথ ড্যাশ তোমাকে ভাবায় তোমাকে, তাই তো? তবে কেন অন্য পথ ভাবায় তোমাকে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিন্তু লাইন বাই লাইন এরকম প্রশ্ন আসছে, যেগুলো তোমাদেরকে লাইনগুলো মুখস্থ রাখতে হবে। এবার বলছে দুদিকটা মেলাতে হবে। প্রাতিষ্ঠানিকতা, কিন্তু একই গ্রহে থাকে। ধর্মের নামে অধর্ম, ধর্মের অবক্ষয়, ধর্মের নামে দখলদারি। আচ্ছা, এটা তো আমরা প্রাতিষ্ঠানিকতা, ধর্মের নামে দখলদারি, তাই তো? দখলের কথা, দখলের কথা কি করে আমি ভুলে গেছি। অন্য পথ ভাবায়, ধর্মের নামে অধর্ম, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। তার মানে আমার মনে পড়ছে যেটা ডি হচ্ছে 1, এ হচ্ছে 4, এরকম আগে দেখি। এ 4 তো একটাতেই আছে, তাহলে তো এটাই। তাহলে প্রাতিষ্ঠানিকতা হচ্ছে ধর্মের নামে দখলদারি। দখলের কথা কি? দখলের কথা হচ্ছে ধর্মের অবক্ষয়, 3 পাচ্ছি। সি হচ্ছে অন্য পথ ভাবায়, অন্য পথ ভাবায় ধর্মের নামে অধর্ম। আর ডি হচ্ছে এত ধর্ম একই গ্রহে থাকে। নেক্সট, বিবৃতিগুলি যুক্তিসহ সঠিক উত্তর নির্বাচন। আব্দুল করিম খাঁ ধর্ম ছিল গান, এর মাধ্যমে কবি কি বোঝাতে চেয়েছেন? আব্দুল করিম খাঁ ধর্ম ছিল গান, গানের মাধ্যমে বাহ্যিক বিনোদন, সত্যকে প্রতিষ্ঠিত, ধর্ম প্রচার, অর্থ উপার্জন। আচ্ছা, এখানের মধ্যে দেখে যেটা মনে হচ্ছে যে গানের মাধ্যমে তিনি সত্যকে প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন, অবশ্যই এটাই হবে। বাহ্যিক বিনোদন তো একেবারেই নয়, আর অর্থ উপার্জন তো নয়। ধর্ম প্রচার, সত্যকে বিনোদন, তো এখানে মানে সত্যকে প্রতিষ্ঠিত করার কথাই বলা হয়েছে। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, এই বাক্যের দ্বারা কি বোঝানো হচ্ছে? আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, মহাকাশ গবেষণা কোনো নির্দিষ্ট সীমারেখায় আবদ্ধ না থাকা, দিগন্তের রহস্য উন্মোচন, সবগুলোই সত্যি। সবগুলোই সত্যি কি? না, অ্যাকচুয়ালি এটা কোনো নির্দিষ্ট সীমারেখার মধ্যে আবদ্ধ না থাকা। ধর্ম হচ্ছে দিগন্ত পেরিয়ে যাওয়া। দিগন্ত মানে সেই যেখানটায় আমরা দেখতে পাই যে সূর্য ডোবে বা সূর্য ওঠে, যেখানে মাটির সঙ্গে আকাশ যেন মিলে যায়, আমরা বলি তো, তাহলে সেটাকেও পেরিয়ে যাওয়া, অর্থাৎ কোনো সীমারেখার মধ্যে আবদ্ধ থাকবোই না, তাকেও পেরিয়ে যাব। এবার সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। বিবৃতি, করিম খাঁর ধর্ম ছিল গান, হ্যাঁ এটা ঠিক। আইনস্টাইনের ধর্ম ছিল দিগন্ত পেরোনো, এখনই পড়লাম, ঠিক। বাতাসের ধর্ম সত্যের বয়ান, না না, থেমে না থাকা। কবিরের ধর্ম না থামা, কখনো না। তার মানে প্রথম দুটো সত্যি, তারপরে দুটো মিথ্যা। আচ্ছা, ডিতে দেখছি প্রথম দুটো সত্যি, তারপর দুটো মিথ্যা। নেক্সট, 13 নম্বর, 13 নম্বরটা পাচ্ছি
তবে কেন ভিন্ন পথ ভাবায় না সকলকে? তবে কেন ভিন্ন পথ ভাবায় না সকলকে? না না না, এই লাইনটা ঠিক নেই। এ ওকে পরস্পরকে আরো জায়গা করে দেয়। No. যে আপনাকে শিখিয়েছে দখলের কথা, এত রকমের ধর্ম কিন্তু একই হয়ে থাকে না। আমরা প্রত্যেকটা লাইনেই কিছু না কিছু ভুল করে দিয়েছি। এত এত ধর্ম ছিল, এরকম প্রত্যেকটাতেই দেখো কিছু না কিছু চেঞ্জ করে দিয়েছে, তাই তো? মানে সবগুলো মিথ্যা। বি, সবগুলো মিথ্যা। যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্ম নয়, এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন কবি? ধর্ম কখনোই হিংসার কথা বলে না। ধর্মের নামে হিংসা বিভেদ ছড়ানো থেকে কবি সতর্ক থাকতে বলেছেন। ধর্ম মানুষকে দখলদারি শেখায় না, সবগুলোই সত্যি। এটা ধর্মের নামে হিংসা বিভেদ থেকে মানে সতর্ক থাকা, যে তোমাকে শিখিয়েছে দখলের কথা, যেন সে ধর্ম নয়, এই যে যেনতেই সতর্কতার একটা বাণী আমরা দেখতে পাচ্ছি। তাহলে বি আমরা এটার অ্যান্সার করব। নেক্সট হচ্ছে, কবিরের ধর্ম ছিল সত্যের বয়ান। সত্যের বয়ান বলতে কি বোঝানো হয়েছে? সত্যের স্বরূপ তুলে ধরা, সত্যের পথে থাকা, মানুষের জন্য ধর্ম, এই হলো মানবতার বাণী, সত্যের উপলব্ধি। সত্যের বয়ান, মানুষের জন্য ধর্ম, এটাই মনে হচ্ছে আমার। মানবতার বাণী যেটা, মানুষের ধর্ম জন্য ধর্ম, সেটাই মানবতার বাণী, এটাই সত্যের বয়ান, এটাই ঠিক হবে। ঠিক আছে, তাহলে 15টা প্রশ্ন হয়ে গেল। এরকমভাবেই প্র্যাকটিস করতে থাকো বাকি প্রশ্নগুলো। আবার দেখা হবে অন্য একটা কিছুতে। টাটা, বাই।